এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে এরকম একটি চমৎকার রেজিউমে তৈরি করবেন এমএস ওয়ার্ড ইউজ করে। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। প্রথমে আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ডটি ওপেন করে নিব। একটি ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিয়ে নিব। পেজটিকে সেটআপ করে নিব। এর জন্য চলে যাব লেআউট অপশনে। এখান থেকে সাইজ A4 করে দেব এবং মার্জিন ন্যারো করে দেব। এবার আমরা এই পেজটিকে কালার করব। এর জন্য চলে যাব ডিজাইন মেনুতে। এখান থেকে চলে যাব পেজ কালার। এখান থেকে আমরা এই কালারটি নির্বাচন করে দেব। এবার আমরা ব্যাকগ্রাউন্ডটি ডিজাইন করব। এর জন্য আমরা চলে যাব ইনসার্ট মেনুতে, শেপস। এখান থেকে একটি রেক্ট্যাঙ্গেল ড্র করব। আমরা এই রেক্ট্যাঙ্গেলটির একটি সাইজ দিয়ে দিব। শেপ ফরম্যাট মেনুর আন্ডারে এখানে আমরা সাইজটি দিয়ে দিচ্ছি 11.77 এবং 3। আমরা এটিকে পজিশন মতো বসিয়ে দিচ্ছি। আমরা এর শেপ ফিল কালারটিকে চেঞ্জ করে দিচ্ছি এবং শেপ আউটলাইন কালারটিকে নো আউটলাইন করে দিচ্ছি। পুনরায় আমরা চলে যাব ইনসার্ট মেনুতে, শেপস, এবং এই শেপসটি আমরা ড্র করব। এর একটি সাইজ দিয়ে দিব 1.2 বাই 2.5। এবার আমরা এটিকে রোটেট, ফ্লিপ, হরাইজন্টাল করে দিব এবং এর থিকনেসটি একটু কমিয়ে নিব। এটিকে পজিশন মতো বসিয়ে দিব। শেপ ফিল কালার থেকে আমরা এর ফিল কালারটি চেঞ্জ করে দিব এবং শেপ আউটলাইনটিকে নো আউটলাইন করে দিব। এবার এখানে আমরা একটি সার্কেল ড্র করব। এর জন্য চলে যাব ইনসার্ট, শেপ, একটি সার্কেল নিয়ে নিব। আমরা এই সার্কেলের একটি সাইজ দিয়ে দিব 1.8 বাই 1.8। এবার আমরা এই সার্কেলটির মধ্যে একটি ছবি নিয়ে আসব। এর জন্য চলে যাব শেপ ফিল কালার, এখান থেকে পিকচার। আমরা একটি পিকচার ব্রাউজ করে নিব। আমরা এর আউটলাইন হোয়াইট করে দিব এবং আউটলাইনের থিকনেসটি আমরা বাড়িয়ে দিব, 3 pt করে দিচ্ছি। ওকে, এটিকে আমরা পজিশন মতো বসিয়ে দিচ্ছি। এবার নিচে আমরা একটি টেক্সট বক্স আনব। এর জন্য চলে যাব ইনসার্ট, শেপস, এখান থেকে টেক্সট বক্সটি ড্র করব এবং এই টেক্সট বক্সের একটি সাইজ দিয়ে দিব 0.4 বাই 2.03। এর আউটলাইনটিকে নো আউটলাইন করে দিব এবং শেপ ফিল কালারটিকে আমরা একটি কালার দিয়ে দিব। এবার এর মধ্যে আমরা লিখে দেব কন্টাক্ট। আমরা এটিকে সিলেক্ট করে হোম মেনুতে চলে যাব, সেন্টার করে দিব, বোল্ড এবং ইটালিক করে দিব এবং এর ফন্ট সাইজটিকে 16 করে দিব। এটিকে পজিশন মতো বসিয়ে নিব। এবার আমরা পুনরায় আরেকটি টেক্সট বক্স ড্র করব। ইনসার্ট, শেপস, টেক্সট বক্স। আমরা একটি টেক্সট বক্স ড্র করে নিচ্ছি। আমরা এর শেপ ফিল কালারটি নান করে দিব এবং শেপ আউটলাইন কালারটিও নান করে দিব। এখানে আমরা লিখে দিব কন্ট্যাক্ট নাম্বার। এন্টার দিয়ে নিচে লিখে দিব ইমেল অ্যাড্রেস। নিচে আমরা অ্যাড্রেস দিয়ে দিব। এবার আমরা এর এই পাশে একটি আইকন দিয়ে দিব। এর জন্য চলে যাব ইনসার্ট মেনুতে, আইকনস। এখান থেকে আমরা একটি কলের আইকন নিয়ে যাব। এর জন্য লিখব কল। আমরা এই আইকনটিকে ইনসার্ট করছি, এটিকে ইন ফ্রন্ট অফ টেক্সট করে দিচ্ছি এবং এর সাইজটিকে আমরা 0.3 করে দিচ্ছি। পজিশন মতো সেট করে নিচ্ছি। আমরা এই ফন্টের সাইজটি দিয়ে দিব 14। এবার আমি এই কলের আইকনটিকে দুটি কপি করে নিচ্ছি। এবার আমি এই আইকনগুলোকে মাউসের রাইট বাটন প্রেস করে চেঞ্জ গ্রাফিক্স ফ্রম আইকন, এখান থেকে আইকনগুলো চেঞ্জ করে নিচ্ছি। আমি এখানে মেইল লিখে সার্চ করছি। এই আইকনটি আমি ইনসার্ট করে দিচ্ছি। পুনরায় অ্যাড্রেসের আইকনটিও মাউসের রাইট বাটন চেপে চেঞ্জ গ্রাফিক্স ফ্রম আইকন, এখান থেকে হোম লিখে সার্চ করছি। এই আইকনটিকে আমি ইনসার্ট করে নিচ্ছি। এবার আমরা এই দুটিকে কপি করে নিচে নিয়ে আসব। এখানে লিখে দেব স্কিলস হাইলাইটস। আমরা এখানে আমাদের স্কিলসগুলো লিখে দেব। এখানে একটি বুলেট ইউজ করব। এর জন্য আমি বুলেট অপশনে চলে যাচ্ছি। এখান থেকে এই বুলেটটি সিলেক্ট করছি এবং এর পজিশনটি সেট করে নিচ্ছি। আমি এখানে স্কিলসগুলো লিখে দিচ্ছি। আমরা পুনরায় এই দুটি টেক্সট বক্সকে কপি করে নিচ্ছি। আমরা এখানে লিখে দিব ল্যাঙ্গুয়েজ।
এখানে ল্যাঙ্গুয়েজগুলো আমাদের লিখে দিব। পুনরায় আমি এই দুটি টেক্সট বক্সকে কপি করে নিচে নিয়ে আসছি এবং এখানে লিখে দিব হবিজ। আমরা লেফট বার কমপ্লিট করেছি। এবার আমরা উপরে এখানে নাম লিখে দিব। এর জন্য আমি এই টেক্সট বক্সটিকে কপি করে নিয়ে আসছি। আমি এর ফন্ট সাইজটিকে 28 করে দিচ্ছি। এখানে আমার নামটি লিখে দিচ্ছি। এটির পজিশন সেট করে নিচ্ছি। আমরা এটিকে সিলেক্ট করে সেন্টার করে দিব, বোল্ড এবং ইটালিক করে দিব। ফন্ট কালারটি আমি এই পাশে একটি কালার করে দিচ্ছি এবং এই পাশে আরেকটি কালার করে দিচ্ছি এবং এন্টার দিয়ে নিচে এসে আমি ফন্ট সাইজটি করে দিচ্ছি 16 এবং এর কালারটিকে আমি চেঞ্জ করে দিচ্ছি এবং এখানে আমি লিখে দিচ্ছি। এখানে ক্লিক করে চলে যাব প্যারাগ্রাফ অপশনে। এখানে রিমুভ স্পেস আফটার প্যারাগ্রাফ এটি উঠিয়ে দিব। আমি এটি সেট করে নিচ্ছি। এবার আমরা এই পাশে আরেকটি টেক্সট বক্স কপি করব। আমি এটিকে কপি করে নিয়ে আসছি এবং এর সাইজটি আমি দিয়ে দিচ্ছি 0.4 বাই 5.6। আমি সেট করে নিচ্ছি এবং এর কালারটিকে আমি পরিবর্তন করে দিচ্ছি। এখানে আমি লিখে দিচ্ছি ক্যারিয়ার অবজেক্টিভ। এবার আমি একটি রাইট ট্রায়াঙ্গেল ইনসার্ট করে নিচ্ছি। এর জন্য চলে যাচ্ছি ইনসার্ট শেপস এবং আমি একটি রাইট ট্রায়াঙ্গেল ড্র করব এবং এর সাইজটি আমি দিয়ে দিব 0.3 বাই 0.3। আমি এর কালারটিকে ব্ল্যাক করে দিচ্ছি এবং আউটলাইন কালারটিকে নো আউটলাইন করে দিচ্ছি। এবার আমি এটিকে একটু ঘুরিয়ে নিচ্ছি। আমি এটিকে সেন্টার মতো বসিয়ে দিব। এবার আমি এই দুটিকে একটি গ্রুপ করে নিব। ওকে, এখানে আমি আরেকটি টেক্সট বক্স নিয়ে নিচ্ছি। এখানে আমার ক্যারিয়ার অবজেক্টিভটি দিয়ে দিব। আমি এটিকে ছোট করে নিচ্ছি। আমি এর ফন্ট সাইজটি 12 করে দিয়েছি। আমি পুনরায় এগুলোকে কপি করে নিচে নিয়ে আসব এবং এখানে লিখে দিব ওয়ার্কিং এক্সপিরিয়েন্স। এখানে আমি ওয়ার্কিং এক্সপিরিয়েন্স লিখে দিব। আমি ফন্ট সাইজটি করে দিয়েছি 15 এবং এর সাইজটি করে দিয়েছি 14 এবং এগুলো 12 সাইজ রয়েছে। আপনারা সেই সাইজগুলো মেনটেন করবেন। আমি পুনরায় এটিকে আরেকটি কপি করে নিচ্ছি এডুকেশন লিখে দেওয়ার জন্য। আমি এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন লিখে দেব। দেখুন খুবই চমৎকারভাবে আমরা যেভাবে দেখেছিলাম ঠিক সেই রকমই এই রিজিউমেটি তৈরি করতে পেরেছি। আশা করি আপনারা ভিডিওটি এনজয় করেছেন এবং যাবতীয় বিষয় বুঝতে পেরেছেন। এই রিজিউমেটির কাস্টমাইজ ফাইল আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আপনারা সেখান থেকে চাইলে কাস্টমাইজ করে নিতে পারবেন। যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। ধন্যবাদ সবাইকে।